হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আফটার এ লং ডে। তো অনেকদিন পর আবার একটি ভিডিও করা হচ্ছে। তো অনেকদিন ধরে আমাদের নাটক করা হচ্ছিল না, তো ভাবলাম একটা ব্লগ করা দরকার। তো যেহেতু আমরা আজকে কক্সবাজার যাচ্ছি, তো ভাবলাম একটি ব্লগ করে নিই। তো লাস্টবার আমরা গিয়েছিলাম প্রায় আরও 9 মাস আগে কক্সবাজার। তো অলমোস্ট 1 ইয়ার হয়ে যাচ্ছে, কোনো জায়গায় যাওয়া হচ্ছে না। তো তাই আবার ভাবলাম যে আবারও কক্সবাজার যাই, যেহেতু শীত চলতেছে। তো আজকে আমরা 3 জন যাচ্ছি কক্সবাজারে। আশা করি অনেক মজা হবে, এনজয় হবে। আমাদের টিমেরই রাব্বি, মিরাজ আর আমি যাচ্ছি কক্সবাজার। তো আজকে রাতে আমরা রওনা দিব। এখন 1টা বেজে গেছে, এখন আমার রেডি করা হয় নাই, গুছগাছ হয় নাই কিছুই। চলো আমার ব্যাগটা গুছিয়ে ফেলি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, 9 তারিখ জানুয়ারি। তো এই সিজনটা একটু কক্সবাজারে ঘুরে মজাই পাওয়া যায়, ঠান্ডা থাকে। তো যাওয়া যাক, দেখি কী হয়। তো এই হচ্ছে আমার ব্যাগ ফর ট্যুরে। তো আমার লাগে যে জিপারটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, যার কারণে এই ব্যাগটা আমার নিতে হয়েছে কোনোভাবে ম্যানেজ করে। তো এই তো আমার জামা কাপড় এখনো রেডি করা হয়নি, কিছু সব গুছাইতে হবে। বাই। ব্যাগ আর জোড়া স্যান্ডেল নিয়ে নিতেছি, কারণ স্যান্ডেল ছাড়া তো চলা যাবে না। ব্যাগটা অনেক ওয়েট আছে, অনেক। আফটার লং টাইম পর আবার আসলাম। তো আমি রেডি একদম, আমরা বের হওয়ার জন্য সবাই রেডি। এখন প্রায় 7:30 বাজে। তো এখন আমরা চলে যাব সায়দাবাদ বাস স্ট্যান্ড, দেন ওখান থেকে আমরা বাস উঠবো। এই হচ্ছে আমার ব্যাগ। ব্যাগ অনেক ওয়েট হয়ে গেছে। এখন আমরা সবাই রেডি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো এখন বাজে 7:20। তো এখন আমরা রওনা দিয়ে দেবো সায়দাবাদের উদ্দেশ্যে, দেন ওখান থেকে আমাদের বাস নিতে হবে। তো এখন জুতা পরা বাকি, আর সব রেডি, ব্যাগও রেডি, সবাই রেডি। আমরা জুতা পরাটা বাকি। তো এখন আমি জুতাটা পরবো একটা ম্যাজিক দিয়ে। চলে আসলাম আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডে। তো যেহেতু আমাদের টিকিট কাটা ছিল না, তার জন্য আমরা একটু আর্লিয়ারে চলে আসছি। তো আমরা 7টার দিকে চলে আসছি, আর আমাদের বাস হচ্ছে 10টার পর আর কি, 11টার দিকে। তো আমরা একটা লং টাইম এখানে বসেছিলাম। তো আমরা মানে সবাই একদম বোরিং হয়ে এসেছি বসে দেখতে দেখতে। মানে 3-4 ঘন্টা একটা কাউন্টারে বসে থাকা পুরোটাই টাফ, যেহেতু 10টার আগে ঢাকার বাইরের বাস নাই। তো আমরা একটু আর্লি চলে গেছিলাম, যেহেতু টিকিট কাটার একটা প্যারা আছে। তো আমরা সবাই একটু বোর ছিলাম, অনেক বোর হয়ে যাচ্ছিলাম। তো মিরাজ মোবাইল টিপতেছে, গেম খেলতেছে। আমরা সবাই সবার মতো আর কি নিজেকে একটু এনজয়মেন্টে রাখার জন্য ট্রাই করতেছিলাম, বাট সবাই বোরিং। এই যে আমি ব্যাগ টেক নিয়ে, রাব্বি বাইরে দেখতেছে কখন গাড়ি আসবে, কখন গাড়ি আসবে, কিন্তু গাড়ি আসার কোনো নামই ছিল না। যাই হোক, অবশেষে আমাদের গাড়ি চলে আসছে। আমরা গাড়িতে উঠে বসে পড়ছি, এবং আমাদের সাথে একটি অনেক বড় স্ক্যাম হয়ে যায়। আমাদের টাইম একটার পর একটা দিতেছে, কিন্তু টাইম মতো গাড়ি আসার কোনো কথাই ছিল না, নামই নেই। এরপরও আবার মানে যে গাড়ি দেওয়ার কথা, ওই গাড়ির বদলে আরেক গাড়ি দিয়ে দিয়েছে, লোকাল বাস। পুরাটাই ধরা। ভাই সিঙ্গার চলে আসছি আমরা কুমিল্লা। এখন আমাদের যাত্রা বিরতি। তো বাইরে অনেকটা ঠান্ডা ছিল, যার কারণে আমরা আর গাড়ি থেকে নামি নেই। আমরা গাড়ির ভিতরে হালকা পাতলা স্ন্যাক্স খাচ্ছিলাম। আর রাব্বি বলতেছে আমি ঘুমাই, সকালে ভিডিও করিস, রাগ খায়া ঘুমা। কিন্তু আমার তেমন একটা ঘুম হয় নাই, মানে তারপর একটু ঘুমাইছিলাম। তো এখন আবার কুমিল্লা থেকে আমাদের বাস ছেড়ে দিবে কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা অনেক কষ্টের পরে চলে আসলাম আমাদের প্রিয় কক্সবাজারে। তো আমাদের আসতে অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং আজকে হচ্ছে ফ্রাইডে। তো ফ্রাইডেতে হোটেল ম্যানেজ করা অনেক টাফ ব্যাপার।
তো আপনারা যারাই আসবেন না কেন মানে কক্সবাজারে ফ্রাইডে বাজারে আসার চেষ্টা করবেন। আর আমাদের সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়ে গেছে, সেটা হচ্ছে বাস ভাড়া নিয়ে, বাস নিয়ে। তো আমরা সাদাবাদ থেকে বাসের টিকিট কাটি, টিকিট কাটার পর আমাদের যে বাস দেওয়ার কথা সেই বাস আসার কোনো নামই নেই, আমাদের যেতে একটা লোকাল বাসে। যাই হোক আমরা অনেক কষ্ট করে আমরা কক্সবাজার পৌঁছাই 10টার দিকে, আর আমাদের এখন বাজে 11টা 12টা বাজে এখন। আর 2 ঘন্টা আমাদের হোটেল ম্যানেজ করতে করতে অনেক কষ্ট করে হয়ে যায়। তো এইমাত্র আমরা সবাই রুমে আসলাম, এখন রেস্ট নিব, রেস্ট নিয়ে আমরা বিচের উদ্দেশ্যে যাবো। আশা করি আজকের ব্লগটি অনেক মজা হবে। আমার সাথে রয়েছে রাব্বি, মিরাজ আর আমরা 3 জনই রয়েছি হোটেলে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর সবার সাথে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক। তো আমরা সবাই একটু গিয়েছিলাম সকালে নাস্তাটা করার জন্য। তো আর রাব্বি আর মিরাজ এখনো শপিং করতে আসে, তো আমি একটু রুমে আসলাম রেস্ট নিতে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা যাব সুইমিং করার জন্য। জানি না আসলে শীতকাল চলতেছে, তো এখন সুইমিং করতে পারবো কিনা সন্দেহ। চলে যাচ্ছে এখন আমরা লাবণী পয়েন্টের দিকে, লাবণী বিচে। তো যেহেতু আমরা লাবণী পয়েন্টে রয়েছি, আমাদের সামনে লাবণী বিচই, তো আমরা সোজা রাস্তা দিয়ে লাবণী বিচে চলে যাচ্ছি। আমরা যেটা ভাবছিলাম মনে হয় কক্সবাজার অনেক ঠান্ডা, কিন্তু আসলে তেমনটা না। মানে একদম সামারে গরমকালে যেরকমটা থাকে ঠিক সেরকমটাই। তো আপনারা যদি চান যে এই সময় আসতে পারেন, ওয়েদারটা ভালো। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এখন আবার খেতে চলে আসলাম হোটেলে। হোটেলের নাম কি জানি না, নাম কি ভাই? হোটেলের নাম হচ্ছে কক্স বিরিয়ানি হাউস। আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলটা ছোট, বাট ডেকোরেশনটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো আমরা এখন মোরগ পোলাও খেয়ে দেখবো আমাদের টেস্টটা কি, আমাদের জন্য ওনারা কি সার্ভিস দিতে পারে এবং টেস্টটা কেমন আপনাদেরকে রিকমেন্ড করবো বা নাকি না করবো, দেখা যাচ্ছে। এই আমাদের মোরগ পোলাও, তো এখন খেয়ে দেখা যাক কি অবস্থা। টেস্ট কেমন? টেস্ট আমাদের রাব্বি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, খাবারের মান খুবই খারাপ ছিল। রাব্বি কিছু বল। খাবারের ভিতরে মশা, মানে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, খাবারের ভিতর থেকে আমরা মশা পাইছি। আর ওইটা ওনাদের বলার পর বলে কি এটা ব্যাপার না, এটা কিছু না, এটা ব্যাপার না বুঝলাম, কিন্তু হাইজিনটা মেনটেন করা উচিত ছিল। আর ওনাদের টেস্টও হামরি না, আর মাংসটার ভিতর মানে পানি পানি সিদ্ধ কি হয়েছে কি, মানে বল ভালো করে বল কি কি সমস্যা। মানে কি মুরগিটা সিদ্ধ হয় নাই ঠিক মতো, মশলা ঢুকতে পারে না ভিতরে, মানে কাঁচা কাঁচা। যাই হোক, এখন আমরা সবাই একটু রেস্ট নিব। এখন বাজে 4:15, আমরা 5টা-6টা পর্যন্ত রেস্ট নিয়ে দেন আমরা বেরোবো বিচের উদ্দেশ্যে সি ফুড খেতে। দেখা যাক বাকিটা কি হয়। সো গাইস, এখন আমরা আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যার বিচ ভিউ দেখার জন্য এবং একটু চাটা খাওয়ার জন্য। আমাদের সবার মাথায় প্রচন্ড ব্যথা হয়েছে, মানে সমুদ্রে নামার পর থেকে মাথা ব্যথা সবার প্রচন্ড মাথা ব্যথা। তো এখন আমরা ঘুম থেকে উঠলাম, তো যাই দেখি একটু বিচের পাড়ে এবং চাটা খেয়ে দেখি মাথা ব্যথাটা কমে নাকি।
আমি একটু আড্ডা দিই। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা সি ফুড খাওয়ার জন্য। তো এখানে আমরা অপেক্ষা করছি, আমাদের সি ফুডের জন্য অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। তো যদিও আমাদের পেট ভরা ছিল, যার কারণে আমরা বেশি কিছু অর্ডার দিইনি, হালকা পাতলা খাবারের জন্য আমরা আসছি। তো সন্ধ্যার টাইমে চায়ের সাথে এগুলো একদম জমে যায়। তো আমাদের পেট যেহেতু ভরা ছিল, আমরা খুব কম অর্ডার দিয়েছি, চিংড়ি মাছ আর ক্র্যাব অর্ডার দিয়েছিলাম। তো খুব ভালো ছিল, টেস্ট ছিল, একদম ফ্রেশ আসছিলো। তো যাই হোক, আমরা অনেক এনজয় করে খেয়েছি। তো গাইস আমরা কিন্তু মানে সুগন্ধা পয়েন্ট থেকে আমরা ওই যে মানে সি ফুড খেয়ে ভাজা পোড়া খেয়ে এখন আমরা রুমে আসলাম। তো আমরা তিনজনের রুমে ভাবতেছি এখন আমরা একটু আড্ডা দেবো, গান করবো, একটু এনজয় করবো আজকে রাতটা। দেন কালকে আমাদের প্ল্যান হচ্ছে হিমছড়ি যাওয়ার, পাটুয়াটেক যাওয়ার। তো এখন আমরা একটু গান গাবো সবাই মিলে। ক্যামেরার পিছনে আছে মিরাজ আর এই হচ্ছে রাব্বি। তো দেখি আমরা কিন্তু আসলে কেউ প্রফেশনাল সিঙ্গার না বা গিটার আর্টিস্ট না, আমরা শখের পজিশনে নিয়ে আসছি। যা পারি শখের বসা হবে, এনজয় হবে, মজা হবে। সাইকেল চালানো শিখতে চাই আমি, আজ সাইকেলে তুমি কবিতাগুলো বলতে চাই আমি আজও। সো গাইস আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের ডে 2, মানে আজকে হচ্ছে শনিবার সকাল। তো এখন আমরা ঘুম থেকে উঠলাম, তো এখন যাচ্ছি নাস্তা খেতে। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে, তারপর নাস্তা খেতে যাবো। দেন নাস্তা খেয়ে আমরা একটু বিচে যাব, বিচ থেকে এসে আমরা আজকে সুইমিংয়ে যাব। তো সুইমিং পুলে গিয়ে অনেক মজা হবে, চিল হবে। এখন সবাই রেডি হচ্ছে, ওই যে মিরাজকে দেখা হচ্ছে হোটেলে গিয়ে, কোন হোটেলে যাই, খাবার কেমন। তো গাইস আমরা এখন নাস্তা খেয়ে বেরোলাম, এখন যাচ্ছি একটু বিচের দিকে। দেন আমাদের প্ল্যান আছে হিমছড়ি যাওয়ার, ইনানি যাওয়ার। তো লাল কাঁকড়ার বিচে যাব, অনেক মজা হবে। তো আমরা তিনজনেই দেখি একটা প্ল্যানিং করে একটা কিভাবে যাওয়া যায়। তো এখন নাস্তা খেয়ে একটু বিচের দিকে যাচ্ছি। শীত করে আসলে নাই, অনেক রোদ। সো গাইস এখন আমরা যাচ্ছি বিচের উদ্দেশ্যে, আর সবাই আমরা একটু সানগ্লাস কিনে নিলাম, কারণ কক্সবাজারে অনেক রোদ। হোটেলে আনছি সানগ্লাস, কিন্তু হোটেলে রেখে আসছি, যার কারণে আবার কিনে নিলাম, কারণ প্রচণ্ড রোদ। তো দেখা যাচ্ছে মানে ঢাকার তুলনায় কক্সবাজারে কোনো ঠান্ডাই নেই, একদম শীত নাই। তো খুবই গরম, আপনারা চাইলেই আসতে পারেন, সমুদ্রে নামতে পারবেন, এনজয় হবে। আর আজকে আমরা যাবো ইনানি বিচে, ইনানি যাবো, হিমছড়ি যাবো, পাটুয়াটেক যাবো। তো আশা করি খুবই এনজয় হবে, মজা হবে। এখন একটু যাচ্ছি আমরা আড্ডা দিতে কক্সবাজার বিচে, আর কিছু ছবি তুলতে। তো যা যাক, আর রাব্বি একাই 100। তো গাইস চলে আসলাম আমরা কক্সবাজার বিচে। যেহেতু আমরা আগামীকাল নেমেছিলাম বিচে, আজকে আর আমরা বিচে নামবো না, কারণ লবণাক্ত পানিতে বেশি না নামাটাই বেটার। ওই তো আজকে আমরা নামছি না, কারণ গতকাল নেমেছিলাম। এখন যাচ্ছি এমনি একটু সমুদ্রের বাতাস খেতে, একটু গায়ে লাগাতে, হাওয়াটা ঠান্ডা বাতাসটা, কারণ প্রচণ্ড গরম, আসলে অনেক গরম। তো ওই যে রাব্বি ভিডিও করতেছে, আমরা একটু যাবো ওইদিকে। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেন না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন
আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। সো গাইস, এখন আমরা আছি কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে একটু ভিতর দিকে, যে গাছগুলো রয়েছে সেখানে আমরা ছবি তুলতেছি। এই যে আমাদের মডেল মিরাজ আর ফটোগ্রাফার রাব্বি। আমি কিছুই না, আমার একটা ছবি হয় নাই ভালো। তখন আমরা যাচ্ছি হোটেলে। আমরা এখানে অনেক ছবি তুললাম, অনেক টাইম পাস করলাম। এখন আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে আমরা ইনানি বিচের উদ্দেশ্যে যাব। সো আশা করি ইনানি বিচে গিয়ে আরও অনেক ছবি হবে, অনেক মজা হবে, এনজয় হবে। আর এখানে আমরা আরও 2-1 দিন আসছি, তো দেখা যাক। মানে আমাদের কিছু না হলে মানে আমরা আরও 2-1 দিন থাকার প্ল্যানিং করব। দেখা যাক বাকিটা কি হয়। এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে রেডি হয়ে শাওয়ার নিয়ে দেন আমরা চলে যাব ইনানি বিচের উদ্দেশ্যে। লেটস সি, হোটেলে যাই। দেখতে পাচ্ছেন বাইরে একটি হাঙর মাছ পেয়েছে সমুদ্র থেকে। মনে তো শাঁসি দিয়ে রাখছে না, মানে এটা খুবই ভয়ানক মাছ। এটা তো অনেক বড় হয় না? এটা আপনারা কি করবেন এখন? আমরা মোল্লালে যাব। মোল্লা ভাই নিব বাড়িতে নাকি পালবেন এটা? না, খাওয়ার জন্য। হাঙর মাছ খাওয়া যায়? টেস্ট কেমন এটার? বহুত ভালো। এটা কি কোনো মানে এটা কি খাওয়ার উপযোগী হয়েছে? খাওয়ার উপযোগী। এটা কি মাঝে মাঝে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। দেখি একটু ধরেন তো। বাজারেও খাওয়া যায়। বাজার পাওয়া যায়? কোরাল মাছ তো খাওয়া যায়, এটা তো হাঙর। কোরাল মাছ, এটা কোরাল মাছ। এটা দাঁত আছে না? এটাও কোরাল মাছ। এটা খুবই ভয়ানক মাছ। এটা বড় হলে মানুষ খেয়ে ফেলে। না না, মানুষ খাইতে না। এটা তো অনেক বড় হয়। মাংসে খাইবে এটা। মানুষে খেয়ে ফেলে, এটা তো ছোট দেখা। বাচ্চা বাচ্চা। বাচ্চা। আচ্ছা ঠিক আছে, এটা তো 15 কেজি হয়। এটা আরো অনেক বড়। হ্যাঁ। সো গাইস, আমরা কক্সবাজারে এসে আমাদের জনপ্রিয় মাসুদ ভাইকে পেয়ে গেছি। ভাই একটু কিছু বলে দেন। কি বলো ভাই? ভাই খুবই বিখ্যাত মানুষ, এই যে আমাদের জন্য হ্যামক গুলা তৈরি করে। তো ভাইয়ের হ্যামকে আমি একটু এখন বসে দেখবো ভাইয়ের জিনিসটা কিরকম। ভাই আসেন আমরা একটা ছবি তুলি। পড়ে যাবো নাকি ভাই? না না, পড়বে না। ছিঁড়া পড়ে না তো না? ভিডিও করো না। সো এই হচ্ছে আমাদের মাসুদ ভাইয়ের বিখ্যাত হ্যামক গুলা। তো ভাইয়ের ভিডিও অনেক সময় আমরা ইউটিউবে দেখতে পারি, ফেসবুকে দেখতে পারি, কিন্তু হঠাৎ করে যে দেখা হয়ে যাবে সেটার কোনো আমাদের ইয়ে ছিল না। তো যাই হোক, হঠাৎ করে দেখা হয়ে গেল মাসুদ ভাইয়ের সাথে। ঢাকা থেকে আসছেন, কবে আসছেন? আর এই হচ্ছে মাসুদ ভাইয়ের হ্যামক গুলা। সো খুবই হেভি, মানে ছিঁড়ে পড়ার কোনো রিস্কই নাই। তো ওনারা এখানে রিল্যাক্স করতেছিল বসে বসে, আমরা দেখলাম হঠাৎ করে। এগুলো আপনারা কিভাবে বিক্রি করেন? অনলাইনে? এটা হ্যাঁ, অনলাইনে। এগুলোর প্রাইস কেমন পড়ে? 1550 টাকা করে। আচ্ছা, এগুলো কি বাসাতেও লাগা যায় না? বারিন্দাতে সব জায়গায়। ভাই হ্যাঁ, খুবই মজা, আরামদায়ক। মানে এরকম একটা জায়গাতে এরকম একটা ই থাকলে রিল্যাক্স ফিল। আর ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতেছে। আপনি নাকি কিন্তু এটা দিকে দেশি। হ্যাঁ, আমাদের ছবি তুলেছে, আমরা আলোচনা করতেছি যে এটা কি ওই ভাই নাকি, কিন্তু মানে খেলাইতেছে না ওরকম ভাবে। সো গাইস, ওয়েলকাম ব্যাক। আমরা হোটেলে এসে রেস্ট নিয়ে শাওয়ার নিয়ে সবাই এখন রেডি ইনানি বিচে যাওয়ার জন্য। এখন বাজে 2:47। তো আমরা এখন 3টার মধ্যে বেরিয়ে যাবো ইনানি বিচের উদ্দেশ্যে। দেন আমরা ওখানে গিয়ে অনেক এনজয় হবে, ছবি হবে, সিঙ্গিং হবে। আর মিরাজ পুরাই কালা চশমা। জোস। আর ক্যামেরা পিছনে লাভবে। এখন আমরা বেরিয়ে যাবো, দেখা হচ্ছে বাইরে গিয়ে। তো গাইস, আমরা অটো নিয়ে নিয়েছি ইনানি যাওয়ার জন্য। এখন আমরা ইনানি যাচ্ছি, মেরিন যাবো, ইনানি যাবো, লাল কাঁকড়া বিচে যাবো, ছবি তুলবো। তো দেখি কতক্ষণ লাগে যেতে। এখন 3:10 বাজে, যাইতে কতক্ষণ লাগে দেখা যাক।
ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। বাজে কিনকিনি ঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। চলে আসছি, বাট আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে যায় রাস্তার জামের কারণে। দেন আমাদের ছবি তুলতে আরও লেট হয়ে যায়। তো সূর্য অলরেডি গন, তো আমরা তেমন একটা ছবিও তুলতে পারি নাই। যাই হোক, যা তোলার তুলছি। তো গতবার আমরা যে ফিল্ডটা পাইছিলাম সেটা হচ্ছে প্রচুর পাথর ছিল, ছবি তোলার মজা ছিল এবং মানে অন্যরকম একটা ভিউ ছিল। কিন্তু এবার হচ্ছে কি পানি অনেক বেড়েছে, অনেক বাড়ার কারণে যে পাথরগুলো ছিল সবেরই ভিতরে চলে গেছে। আবার যখন পানি কমবে তখন আবার ওই পাথরগুলো বেশি উঠবে। আর এখন এসে লাভ নাই, মানে সুগন্ধা পয়েন্টে বা লাবণী পয়েন্টে যে ফিল্ডটা পেতেছেন আপনি সেম ওরকমই পাইবেন, মানে বেশি আহামরি কিছু পাওয়া যাবে না। যার কারণে আমাদের পাটুয়াটাকে আসাটা লস। মানে আমরা যে দৃশ্যটা দেখার জন্য আসলাম সেটা তো পাওয়াই গেল না, পানি বাড়ার কারণে সেই দৃশ্যটা একদম মানে শেষ। এখন আবার নতুন দৃশ্য, নর্মাল পানির মতো। তো যাই হোক, আমরা আসছি, মজা করতেছি, ছবি তুলতেছি। কিছুক্ষণের মধ্যে আমরা আবার অন্যদিকে চলে যাব। আর পানির আস্তে আস্তে ঢেউ বাড়তেছে, মানে এখন সূর্য নামার পর থেকেই পানি বাড়তে থাকে, সূর্য নামতে থাকে পানিও বাড়তে থাকে। সো গাইস, এখন আমরা চলে আসছি খাবারের হোটেলে। আমাদের সারাদিনে কোনো খাবার খাওয়া হয় নাই, সকালে জাস্ট নাস্তা খেয়েছি। সো গাইস, আমরা পাটুয়া থেকে চলে আসছি। পাটুয়া থেকে আমরা বেশি সময় দিতে পারি নাই, কারণ আমাদের পাটুয়া থেকে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় এবং আস্তে আস্তে মানে আমরা 1 ঘন্টা আগে আসছি, তো আমাদের একটু লেট হয়ে যায় পাটুয়া যেতে যেতে। আর আমরা যা গতবার গিয়েছিলাম তখন ছিল পাথর অনেক বড় ছিল, ছবি টবিতে সুন্দর ছিল, বাট এবার পানি অনেক বাড়ার কারণে পাথর নাই একটাও। এখন আমরা বেরিয়ে গেছি, কালকে আমাদের চেক আউট হবে। এখন একটু চা খেতে বেরোলাম, একটু বার্মিস মার্কেট আর সুটকি মার্কেটে যাওয়া যাক, দেখি কি হয়। সো গাইস, এখন আমরা আবারও যাচ্ছি শেষবারের মতো সুগন্ধা বিচে রাত্রে। যদিও কালকে সারাদিন আছি, দিনের বেলা যাওয়া হবে, বাট রাতে, যদিও কালকে সারাদিন আছে সারাদিন যাওয়া হবে, বাট রাতের মতো এটাই হচ্ছে শেষবার আমাদের বিচে যাওয়া হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি জলতরঙ্গের সামনে। তো এই হচ্ছে আমাদের আজকের মতো শেষ রাত কক্সবাজারে। তো কক্সবাজারে গত শুক্রবার শনিবার খুবই লোক ছিল, আজকে আবার যারা ছুটিতে আসছিল তারা কিন্তু চলে গেছে। আজকে পুরো কক্সবাজার মানে বিচগুলো খালি, একটু দেখাও পিছনে। তো আজকে কিন্তু পুরোটাই খালি আমরাই বিচে, আর কেউ নেই তেমন একটা। তো যদিও আমাদের এবারের কক্সবাজার ট্যুরের মধ্যে আজকে হতে যাচ্ছে শেষ রাত, আজকে হতে যাচ্ছে শেষ রাত আমাদের কক্সবাজার ট্যুরের কক্সবাজার বিচে। দেন আমরা রুমে যাবো, আড্ডা দিব, চিল করবো। রাব্বি ওই যে দেন আমরা রুমে যাবো, চিল করবো, সকালে আমরা রওনা দিয়ে দিব। তো দেখা যাক আর কি করা যায়। এখন আমরা হোটেলে চলে যাবো কিছুক্ষণের মধ্যেই। সো মিস করবো খুব কক্সবাজারকে আমরা চলে গেলে। আর এদিকে সুন্দর সিঙ্গিং চলতেছে, একটা ফিল, কক্সবাজার একটা ফিলটা জোস। আমরা এখন ডিনার করে রুমে চলে আসলাম। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আমাদের কক্সবাজার ট্যুর তো অলমোস্ট শেষ। তো এর আগেও আমরা কক্সবাজার ঘুরে গেছি, হঠাৎ আমাদের একটু ইচ্ছা হলো ঘুরতে যাই, যার কারণে আবারও কক্সবাজার আসলাম। এসে মোটামুটি আমরা ভালোই ঘুরলাম, ইনানি বিচ, দেন পাটুয়া টেক, লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, সবগুলো এই কলাতলে ঘোরা হয়ে গেছে। দেন অনেক আড্ডা দিলাম, অনেক মজা করলাম, অনেক চিল করলাম। আমার সাথে রাব্বি, মিরাজ ছিল, আমরা তিনজনে এবার ট্যুরটা দিলাম। তো অনেক ভালো লাগলো, ট্যুরটা দিয়ে মজা লাগলো। তো
তো আগামীকাল সকালে আমরা রওনা দিয়ে দেবো বাসার উদ্দেশ্যে। আবার কবে না কবে আসি তার জানা নাই কোনো। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।